নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করব। তো এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আর এই রেসিপিটি কিন্তু পোস্ত ভাজার থেকেও কোনো অংশে কম নয়। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত খেতে আমার তো দারুণ লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমি আপনাদের সঙ্গে ঝিঙে দিয়ে তিল ভাজার রেসিপি শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আবারও মনে পড়িয়ে দিতে চাই, ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাই আর দেরি না করে রেসিপিটা আবার শুরু করি। এই তিল ঝিঙে বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখে নিন। আমি এখানে নিয়েছি ঝিঙে, পেঁয়াজ, লাল লাল কাঁচা লঙ্কা আর তিল। যেহেতু তিল ঝিঙে বানাবো তিলটা তো লাগবেই, তো দেখুন এখানে আমি হাফ কাপ পরিমাণ তিল নিয়েছি। আর এখানে আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে আমি যেভাবে পোস্ত বানাই সে শেপে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এই তিলটা কিন্তু কাঁচা তিল, এটা কিন্তু ভাজা তিল না। এই তিলের গায়ে যে খোসাটা থাকে সেই খোসাটাকে শুধু ছাড়িয়ে নেওয়া হয়েছে, তারপর তিলটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলোকে আমি এই তিলের মধ্যে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। তো চলুন তাহলে আমি এখন এই পেস্টটাকে বানিয়ে নিই। একটা মিক্সি জারের মধ্যে এগুলোকে ঢেলে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, স্মুথ পেস্ট, একদম যেভাবে আমরা পোস্ত বাটি সেই রকম একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি ঝিঙেগুলোকে সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা অন করে একটা বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা বসিয়ে একটু ভালো করে গরম করে নেব। মানে কড়াইটা আমার গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সাদা তেল। এটা আমি সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তো এখানে আমি 1.5 চামচ পরিমাণ সাদা তেল দিলাম। এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি প্রথমে এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে আমি একটা পেঁয়াজের হাফ নিয়েছি। এখানে পেঁয়াজটা কিন্তু কম বেশি করা যেতে পারে। যদি আপনাদের পেঁয়াজ খেতে একটু বেশি ভালো লাগে তাহলে একটু বেশি পরিমাণে দেবেন, অসুবিধার কিছু নেই। খেতে কিন্তু স্বাদটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে ভেজে নেব। তো ঝিঙেগুলোকে দিয়ে এভাবে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে কিন্তু ঝিঙেগুলো দেওয়ার পর কিন্তু লবণটা দিলে চলবে না, তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, ভালো করে ভাজা যাবে না। তাই ঝিঙেটাকে লবণ না দিয়েই ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। এবার কিন্তু আমি লবণটাকে দিয়ে দিচ্ছি। ঝিঙেটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার লবণটা আমি দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। এবার লবণটা দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব। এখানে ঝিঙেগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এভাবে নেড়ে চড়ে ঝিঙেগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে অন্য আরও রেসিপি দেখার জন্য চ্যানেল প্লেলিস্ট, আই বাটন বা ভিডিওটি ডেসক্রিপশন বক্স ফলো করুন। দেখুন ঝিঙেটা কিন্তু অনেকটা গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের কাঁচা গন্ধটা না থাকে তার জন্য হলুদটা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। আর হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু আমি তিল বাটাটা দেবো তখন হলুদের পরিমাণটা কমে যাবে। তো আমি এবার তিল বাটাটাকে দিয়ে দিলাম। আর দেখুন তখন মনে হচ্ছিলো হলুদটা যেন বেশি হয়ে গিয়েছে, কিন্তু তিল বাটাটা দেওয়ার পর দেখুন হলুদটা কিন্তু কমই লাগছে, মনে হচ্ছে যেন আরেকটু হলুদের প্রয়োজন পড়বে। তিল বাটাটা লেগেছিল মিক্সি জারের মধ্যে, তো মিক্সি জারটা ধুয়ে আমি জলটাকে দিয়ে দিলাম। আর যে বাকিটা লেগে আছে সেটাও আমি ধুয়ে এর মধ্যে ঢেলে দিলাম। আর হলুদটা কিন্তু অপশনাল, দিতেই হবে এটা না, আপনাদের যেমন ভালো লাগে। যদি এরকম সাদা সাদা রাখবেন সেটাও রাখতে পারেন, আবার আমার তো মনে হয় একটু কালার হলে ভালো লাগে দেখতে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ভেজে নিতে হবে।
যতক্ষণ পর্যন্ত না এই জলটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার একটু সাদা সাদা লাগছে, তো দেখতে আমার কেমন লাগছে তার জন্য আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। এখানে আমি আরও 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা যখন এইভাবে ফুটে ফুটে আসবে আর খুন্তার সাহায্যে এভাবে নেড়ে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু তলা দিক থেকে লেগে যাবে আর পুড়েও যাবে, আর এটা পুড়ে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না। তাই এভাবে নেড়ে নেড়ে এটাকে একদম ভেজে নিতে হবে। যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। আর এখানের মধ্যে যেহেতু আমি তখন ঝিঙে ভাজার সময় ঝিঙের পরিমাণে লবণ দিয়েছিলাম, তিলটার পরিমাণে আমি লবণটা দিইনি, তাই আমি আবারও লবণটাকে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে একসঙ্গেও দিয়ে দিতে পারেন। তো আমি ঝিঙেটা একটু বেশি লবণ লবণ লাগবে, তো তাই জন্য আমি ঝিঙের পরিমাণে তখন লবণ দিলাম আর এখন তিলের পরিমাণে। আর এই জলের মধ্যে যে ঝিঙেগুলো সেদ্ধ হতে বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এটা দেখুন পুরো পোস্ত ভাজার মতো লাগছে, কিন্তু এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এইভাবেই কিন্তু নেড়ে যেতে হবে, নেড়ে নেড়ে জলটাকে পুরো টানিয়ে একদম ড্রাই করে নিতে হবে। আর এটা যত ভাজবেন এর টেস্টটা কিন্তু ততই বাড়বে। বাড়িতে কোনো অতিথি এলে আপনি যদি অতিথির পাতে এটা দেন আর আপনি যদি না বলেন যে এটা তিল, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে এটা তিল, এটা কিন্তু পোস্ত ভাজাই ভাববে। আর এটাকে দেখুন এভাবে নেড়ে নেড়ে কিন্তু আমি পুরো ড্রাই করে ভেজে নেব। এটা কিন্তু দেখুন অনেকটা ড্রাই হয়ে এসেছে। এইভাবে ভেজে ভেজে এইভাবে নেড়ে নেড়ে এটাকে আরও ড্রাই করে নেব। আর দেখুন এটা একটু একটু কড়াইয়ে লাগতে শুরু করেছে, আর যখন এইভাবে লেগে লেগে আসবে খুন্তার সাহায্যে কিন্তু এটাকে ছাড়িয়ে নিতে হবে, যাতে পুড়ে নেওয়া যায় সেদিকে ধ্যান রাখতে হবে। আর এটা এরকম অবস্থায় আমি এর ওপর আবারও আমি 1 চামচ পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার তেলটাকে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। এটা কিন্তু এখনো পর্যন্ত ভাজা হলেও কিন্তু গ্যাদগেদে ভাব আছে। এটা কিন্তু এই গ্যাদগেদে ভাবটাকে ছাড়িয়ে একদম পুরো ড্রাই করে ভেজে নেব। আর এইভাবে খুন্তার সাহায্যে তলাটাকে নেড়ে নেড়ে নিতে হবে। তিলটা যতটাই পোড়াবেন বা যতটাই ভাজবেন এর ফ্লেভার ততটাই বেরোবে। এইভাবে একবার ঝিঙে দিয়ে তিল ভাজা বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি অনেকে ঝিঙে খান না তাহলে কিন্তু ওই ঝিঙেটা স্কিপ করে যেতে পারেন, বা যারা নিরামিষ খান তারা কিন্তু পেঁয়াজটাও স্কিপ করে যেতে পারেন, বা এটা ঝিঙে বা পেঁয়াজ ছাড়াও শুধু তিল ভাজাও যেতে পারে। তবে এটা একটু ঝাল ঝাল করলে বেশ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখুন এটা তলা দিক থেকে লেগে লেগে যাচ্ছে, আর এইভাবে কিন্তু লেগে যাবে। আর এটাকে উঠিয়ে উঠিয়ে আমি কিন্তু অনেকটাই ঝরঝরে করে নিয়েছি, আরও একটু ঝরঝরে করে নেব। এখানে কিন্তু তিলটা অনেকটাই টেনে গিয়েছে আর অনেকটা ঝুরঝুরে হয়ে এসেছে, তো এভাবে একটু নেড়ে নেড়ে আরও একটু ঝুরঝুরে করে নেব। আর রেসিপিটা কিন্তু দেখুন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আর কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি তো আপনাদেরকে বললাম যত তিলটা ভাজবেন তো ভাজার ফলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়েছে আর ফ্লেভারটাও খুব সুন্দর বের হয়েছে। তো এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাস প্লেটে তুলে নিলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি ঝিঙে দিয়ে তিল ভাজা। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।